৭৫-এর পট পরিবর্তনের পর যিনি ক্ষমতা এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি এই কুড়িগ্রামের ভাঙ্গাপীড়িত এলাকার কথা জানতে পেরেছিলেন। উনি বাসন্তীর সেই জাল পড়ার ইতিহাস জানতে পেরেছিলেন। কুড়িগ্রামে খাদ্যের অভাবে ৭৪-এ মানুষ মারা গেছে জানতে পেরেছিলেন। এই জন্য ১৯ দফার মধ্যে একটি দফা আছে যে বিএনপি একটি দফা হলো মোটা ভাত এবং মোটা কাপড়ের জন্য সংস্থান বিএনপি করবে। এই যে মোটা ভাত মোটা কাপড়ের সংস্থান, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাদ্য সংশোধন করার জন্য কৃষি বিপ্লব করেছিলেন, দেশের সেচ প্রকল্প করেছিলেন, যার ফলে এই কুড়িগ্রাম আর ভাঙ্গা নাই। কুড়িগ্রাম কি ভাঙ্গা আছে? কুড়িগ্রাম আর ভাঙ্গা নাই। কুড়িগ্রাম খাদ্য সংশোধন পড়েছে। বাংলাদেশ যেমন খাদ্য সংশোধন পড়েছে, কুড়িগ্রাম খাদ্য সম্পর্কে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে কুড়িগ্রামবাসী ঋণী, বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, যিনি ৯ বছর আন্দোলন করে স্বৈর শাসকের উৎখাত করে দেশে গণতন্ত্র দিয়ে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বেকার ভাতা দিয়েছিলেন। এই যে শহীদ জিয়া রহমান ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ২০০০ ভিশন 2030, তার আলোকে ২০২৩ সালের ১৩ই জুলাই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান উনি ৩১ দফার রাষ্ট্র কাঠামো যে মেরামত যে দফা দিয়েছেন, যে এই দফায় কুড়িগ্রামের কথা বলা আছে, নদী ভাঙন, বেকারত্ব, কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, বেকার যুবকের কথা বলা আছে, কর্মসংস্থানের কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, নারীদের অধিকারের কথা বলা আছে। সব কিছু ৩১ দফার মধ্যে বলা আছে, যেগুলো আমরা আমাদের প্রশিক্ষণ সম্পাদক বলেছেন যে কুড়িগ্রামের আলোকে যে কথাগুলো আমাদের জনগণের কাছে বলতে হবে, মাঠে ময়দানে যেয়ে বলতে হবে। আপনারা এখানে প্রত্যেকেই কিন্তু নেতা, প্রত্যেকেই কর্মী, প্রত্যেকেই নেতা, প্রত্যেকে একটা দায়িত্বশীল একটা ইউনিটের দায়িত্বে আছেন। কেউ বিএনপির দায়িত্বে আছেন, কেউ অঙ্গ দলের দায়িত্বে আছেন, কেউ থানার দায়িত্বে আছেন, কেউ পৌর দলের দায়িত্বে আছেন। আপনারা এইগুলো আপনাদের এলাকায়, ইউনিয়নে, পৌরসভার, ওয়ার্ডে, সব জায়গায় মানুষকে, সাধারণ মানুষকে বলবেন। সেই জন্যই এই কর্মসূচি। আমাদের কাছে ইতিপূর্বে বই দেওয়া হয়েছে, আমাদের লিফলেট দেওয়া হয়েছে, ৩১ দফা বিভিন্নভাবে বিভাগীয়ভাবে আমরা আলোচনা করেছি। সব কিছু আপনাদের কাছে দেওয়া আছে। তারপরেও কেন আজকে চেয়ারম্যান এই জেলার কেন এই কর্মশালার আয়োজন করেছেন? যে কর্মশালা যত আয়োজন করবে, যত কথাবার্তা হবে, যতটুকু শুনবেন, শুনলে এইগুলো আপনারা ধারণ করতে পারবেন, সেই ধারণ করে আপনার এলাকার জনগণের কাছে বলতে পারবেন এবং আমাদের এলাকার উন্নয়নের কথা বলতে পারবেন। ইনশাল্লাহ 15 বছর 2 বছর স্বৈর শাসক ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, 15 বছর এই স্বৈর শাসক ছিল, ভোট ছাড়া ক্ষমতা এসেছিল। আমাদের সরকার চায়, আমরা 15 বছর আন্দোলন করেছি ভোটের জন্য। এই ভোটের কথা বলা আছে ৩১ দফার মধ্যে। এই একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, ভোটের কথা বলা আছে। আমরা আন্দোলন করেছি, এই আন্দোলন করতে যে গুম খুন হয়েছে, সুতরাং এই গুম খুনের শত শত শহীদের রক্ত, জুলাই আগস্টের শহীদের বিপ্লব রক্ত, 17 বছর আমাদের বিএনপি নেতা কর্মীদের রক্তের বিনিময়ে যে একটি স্বৈরশাসক উৎখাত করতে পেরেছি, বাংলাদেশ আজকে আমরা সেদিন ভাই নিঃশ্বাস ফেলতে পেরেছি, গণতন্ত্রের জন্য কাজ করতে পেরেছি, গণতন্ত্র মুক্ত বাতাসে এই সরকারকে সাহায্য করছি। একটি নির্বাচন দেয়, সেই নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে, ভোটের জন্য যেতে হবে। আগামী দিনে বাংলাদেশে হবে, চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে 2025 সাল নির্বাচন যেটি বাংলাদেশে হবে, সবচেয়ে কঠিন নির্বাচন হবে। সেই কঠিন নির্বাচনে বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী এখন থেকে জনগণের পাশে যাবেন। আমরা ভাই
কুড়িগ্রামে সেই ৭৯ সালে আমরা বিএনপি ধানের শীষের প্রার্থী দিতে পেরেছিলাম, ঠিক আছে। তারপরে এর থেকে লাঙ্গলের প্রভাব ৯ বছর পরবর্তীতে লাঙ্গলের প্রভাব লাঙ্গল ছিল, সেই লাঙ্গল কি আজকে আছে? লাঙ্গল কি এই কুড়িগ্রামে আছে? নাই। কুড়িগ্রাম সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯ সালের সেই ধানের শীষের ঘাঁটি কুড়িগ্রাম ধানের শীষের ঘাঁটিতে আমরা পরিণত করতে চাই, ঠিক আছে। এই জন্যই কুড়িগ্রাম হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, কুড়িগ্রামে খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের ঘাঁটিতে পরিণত করতে হলে আগামী দিনে যে নির্বাচন আসবে কুড়িগ্রামের ৪ চিঠিতে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি আমাদের ৪টি আসন আছে, ৪টি আসনে আমরা বিএনপিকে ধানের শীষকে উপহার দিতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে তো? এর জন্য কাজ করতে হবে। আমরা আশাবাদী, আমরা চেয়ারম্যানকে এটা বলতে চাই, আমরা সকলে একত্রিত হয়ে বিএনপির জন্য কাজ করে আমরা জনগণের পাশে থেকে কাজ করলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব, ধানের শীষ প্রার্থী বিজয়ী হবে। সকলকে এই নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পন্থায় মানুষের কাছে থাকার জন্য দলের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একটি দফালোকে যে দেশ পরিচালনা করবেন তারেক রহমান জিন্দাবাদ। কুড়িগ্রাম জেলা বিএনপি সহ অঙ্গ দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।